এটা নিয়েছো তুমি? হ্যাঁ হ্যালো বন্ধুরা, সো কেমন আছো সবাই বলো। আর আজকে নিউ একটা ব্লগে তোমাদের সবাইকে জানা অনেক স্বাগত। তো ঠান্ডা মানেই পিকনিক, আর পিকনিক মানেই পৌষ মাসের সংক্রান্তির আগের দিনই পিকনিক। তো যারা যারা ছোট ছিলে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন সবাই মিলে পৌষ সংক্রান্তির আগের দিন বুড়িগড় যেটাকে বলে, তো তোমরা কারা কারা বুড়িগড় চিনো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা তো সবাই মিলে আজকে একসাথে হয়েছিলাম পিকনিক করার জন্য। আর ছোটোবেলা যখন ছিলাম যে বুড়িগড় বানানোর ব্যাপারটা, তো ছোটোবেলা যখন বুড়িগড় বানাতাম, সেই বুড়িগড়ে সারা রাত থেকে পিকনিক করে পরের দিন সকালবেলায় আমরা স্নান করে বুড়িগড়টা জ্বালিয়ে দিতাম। তো তোমরা কারা ওই নিয়মটা জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আজকে হচ্ছে আমাদের পিকনিক, তো আজকে সেই দিন। আর এখন বড় হয়ে গেছে বলে বাড়িতে এখন আর বুড়িগড় বানানো হয় না, কারণ সবাই থাকে না অ্যাকচুয়ালি। আর শহরের মধ্যে তো সেটা একদমই ইম্পসিবল। যে গ্রামে যদি হতো তাহলে অবশ্যই করা যেত। তো আমরা আর কি করব, আমরা সবাই মিলে ছাদেই পিকনিক করে নিচ্ছি। তো এই দেখো আমাদের ফায়ার অলরেডি চলে গেছে, আর এখানে দেখো কাবাব হচ্ছে আর আমরা এইদিকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এই দেখো মাম্মাম আমাদের সাথে যোগদান করেছে। আর দেখো শ্রী মানে মাম্মাম এখানে এসে ভীষণ আনন্দ। ওর ঠান্ডা, মানে এত ঠান্ডা, ওকে আনছিলাম না, বাট ও এখানেই থাকবে। ও এখানে ভালো লাগে বলে ওইখানেই থাকবে। তো আমার আর এইদিকে দেখো শ্রীর পাপা অলরেডি কাবাবের জন্য মানে প্রস্তুতি নিচ্ছে, কাবাবটা কীভাবে হবে। আর এই দেখো ফায়ারে, তো আমার এটা একদম ভালো লাগে না, ওরা খাবে তার জন্য ওরাই করছে। আর আমি আর মাম্মাম এদিকে ডান্স করছিলাম বসে বসে। আর আমার বোন একজন শ্যামস্মিতা, ও ডান্স করছে মাম্মামকে নিয়ে। তো ও তো ভীষণ খুশি। আর কিন্তু দুঃখের বিষয় এটাই যে মাম্মামের জন্য কোনো খাবার এখানে নেই। মাম্মাম তো দুধই খাবে আর সেদ্ধ ভাত খায়, ও আর কিছু খায় না। আর এই দেখো আমাদের রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের বেশি মেনু নেই, তো আমাদের মেনু হয়েছে বাঁধাকপির পকোড়া, ওয়াও আমার ফেভারিট। আর চিকেন, এটা তো আমার অল টাইম ফেভারিট, সেটা সবাই জানো। আর হয়েছে মাছ, আর হয়েছে আমাদের কি বলে ওইটাকে, ডাল। তো ডাল ভাত মাছ, তারপরে শীতল চাটনি। তোমরা যারা ত্রিপুরায় আছো তারা অবশ্যই জানো শীতল চাটনি কোনটাকে বলে। আর আর এদিকে যে যেমন পারো ডান্স প্রতিযোগিতায় সবাই নাম লিখেছে। তো তোমরা এনজয় করো আমাদের সেই যে যেমন পারে ডান্স প্রতিযোগিতার ডান্স কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। কিন্তু বাংলাতে আমরা অ্যাকচুয়ালি উচ্চারণটা যখন সাউথ ইন্ডিয়াতে বা বাইরে বলতে হবে, এটা তো অর্ণব। আমরা প্রথম থেকে অর্ণবই না, স্কুলে টুলে গিয়া শুনে গিয়া মানে আড়াই বছর না, আমি তো 2 বছর তার দিয়ে এলাম। আর আমি একটা ফোন করলে শুনি বিয়ার শিক্ষা নিকেতন কো हम जरूर जाएंगे तो तुम लोगे অবিতা যাও। बोलने कैसे बोलूँगा ना আমার ইয়ান্ডা ফেভারিট ভাই, বদল করে ভাই, বদল করে
তো আমাদের ডান্স অলরেডি কমপ্লিট আর ভালো লাগছে না, এখন বাজে 1:30 কেমন হলো মাংস স্টার্ট হয়ে গেছে খুব করে আর লগে স্টার্টেডও আচ্ছা কি গো দেব কিছু কও হাজি রোহিত মাছ কম আছে রাজীব 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 আমার কাছে কিছু নাই দুটো আছে হ্যাঁ মা ডাল ছাড়া হইছে আরে মামা মা গিফট গিফট করেছো কি কি কালকে আমরা কাদেছে কালকে আমরা লুটে বাইরমু নাম কীর্তন করব আমরা চাই আপনারা সবাই আয়ো হ্যাঁ হ্যাঁ দূরে থাকবি সব শেষ খাওয়া দাওয়া শেষ এখন আবার আমরা আগুন একটু ছুঁয়ে নিচ্ছিলাম কারণ গরম হচ্ছে না এত ঠান্ডা ছিল আর সবাই সবার বক্তব্য পেশ করেছে যে রান্না কীরকম হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ডান্স কীরকম হয়েছে আর আমাকে দেখো আমি পাগলের মতো ডান্স করছি আর বলে লাভ নেই তো চলো আজকের জন্য গুড নাইট এখানে তারপরে কালকে আবার আসছি হ্যাঁ আর এদিকে আমার সাথে আছে ও একদম মুখ দেখাবে না ও হয়েছে আমার এক দেওর ওর অবস্থা দেখো অভিনাথ তুমি একটু নাচো আর আমি নাচ নাই রে আমি তো মানে অন্য রকম নাচ ওই ওই দেখ নাচ না বাবা না ও আমকা এবার লোকটা দিনিও বানায় না এর ধরে একটা হাতিয়া এই আদা ঘন্টা দিয়ে আর করে না সাইতে না তুই কি করতে হল ভাই তুমি এমন কি করতে কড়াই গরম হইতাছে আমি আসি যাও আমি আসি না চালাও না চালাও এর ওই অভিদা হইলো চিপ শেফ আমি সমস্যা আমি ওই গানটা নাচ বন্ধ করো তো বন্ধুরা গুড মর্নিং আর এই দেখো সকাল সকাল সাজিয়ে নেওয়া হয়েছে তুলসী বেদিকে তো আমাদের তুলসী বেদি একদম নিচে ছিল যার কারণে অল্প অল্প সাজানো হয়েছে আর এই দেখো লুট কাদের বাড়িতে লুট কি দিয়েছে সেটা কমেন্ট করে জানিও কিন্তু আমরা তো দিয়েছিলাম ম্যাগি আমুল দুধ তিল্লাই বাতাসা সব কিছু দিয়েছিলাম আর এই দেখো মাম্মাম কীর্তনের জন্য আজকে তো মামামের ফার্স্ট কীর্তন ও কোনোদিন দেখেনি তো আজকে ওর ফার্স্ট ও দেখার জন্য ও রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে মানির কুলে আর এই দেখো সবাই ঢুকছে জায়গা ছিল না বলে সবাই বাইরে ছিল বাইরে এসেছে সবাইকে বাইরে লুট দেওয়া হয়েছে আর তারপরে মাম্মামও ঘুরতে গিয়েছিল ওদের সাথে গান দেখতে মামাম তো ভীষণই খুশি মামাম দেখো বাবার কুলে দেখো কি দিয়ে এসেছে মামাম লুট নিয়ে এসেছে বাবার কুলে ভীষণ খুশি ও কোথায় আঁকা
তো মামামও কীর্তন একটু ঘুরেছে, মামামের ভীষণ পছন্দ হয়েছে, কমলা পেয়েছে, চকলেট পেয়েছে, মামামের হয়ে গেছে মামামের জন্য। তো চলো টাটা বাই বাই, আজকের জন্য ব্লগটা এতটুকুই। আর এই দেখো মামা ঘুরে টুরে এখন আর ভালো লাগছে না, ও খাবে, তো কাঁদছে ও। থাক চলো টাটা, আজকের জন্য ব্লগটা এতটুকুই। আর কিরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। दुनिया का सबसे बड़ा हेलीकॉप्टर Mi-26 हलो को क्यों बंद किया गया? ये हेलीकॉप्टर इतना ज्यादा पावरफुल था कि चिनूक जैसे भारी भरकम हेलीकॉप्टर और यहाँ तक कि जहाज को भी ये आसानी से उठा सकता মা था। और इसका यूज सामान ढोने के लिए মা जैसे युद्ध में भी खूब किया गया। तो आखिर ये आज के समय बंद